আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা। বক্তব্য দেওয়া এই ছেলেটাকে অবশ্যই চিনতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই চিনেছেন। এটাই সেই সার্জিস আলম, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধুকে নিয়ে প্রশংসা করা এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে। ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনেরা। এ যেন সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার মতো কর্মকাণ্ড। আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ। বঙ্গবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ থাকা এই সার্জিস আলমের নেতৃত্বেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়। ভিপি নূরের কথা আপনাদের সবার মনে আছে। একসময় যে ভিপি নূর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে ধরে মা ডেকেছিল, সেই ভিপি নূরই একসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা শুরু করেন। এ যেন মা ছেলের যুদ্ধ। কেন এমনটা হয়েছিল সাধারণ জনগণ হিসাবে আপনার আমার অজানা নয়। তবে এই সার্জিস আলম একসময় আওয়ামী লীগের দালালি করলেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেও এখন কেন সেই প্রশংসা করছেন না? কি সমস্যা তার ভিতরে? কেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর প্রধান নায়ক হিসাবে গড়ে উঠলেন? প্রশ্ন নেটিজেনদের মনে। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি। সার্জিস আলমের ভাইরাল হওয়া এই বক্তব্যে বারবার শোনা যাচ্ছে সার্জিস আলম বলছেন, আমার বঙ্গবন্ধু, আমার নেতা বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু। কিন্তু সেই বঙ্গবন্ধুর ছবি সরকারি বিভিন্ন অফিস থেকে শুরু করে বঙ্গভবন থেকেও সরানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে স্থাপন করা বঙ্গবন্ধুর ভাস্কর্যও ভাঙা হয়েছে এই সার্জিস আলমের নেতৃত্বে। তাহলে কি সাধারণ জনগণ তাকে আওয়ামী লীগের দালাল বলতেই পারেন? তবে আওয়ামী লীগের দালালি করার পরেও তিনি কেন আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়েছেন, এমন প্রশ্ন সাধারণ জনগণের মনে। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের এই বক্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই তাকে মির্জাফর বলে আখ্যা দিচ্ছেন। অনেকেই বলছেন একসময় আওয়ামী লীগের দালালি করলেও হয়তো কোনো সুযোগ সুবিধা না পাওয়ার কারণেই দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিপক্ষে। প্রিয় দর্শক, আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। সার্জিস আলমের পূর্বের এবং এই পরের আচরণ আপনার কাছে কেমন মনে হয়? এটা সন্দেহজনক কিনা অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন।